এবারে এই সেন্ট মার্টিনকে যে এইভাবে কাজে লাগানো যেতে পারে, মানে ইরান ওয়ারের জন্য বাংলাদেশে সেন্ট মার্টিনকে কাজে লাগানো হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আর কে স্যারের কাছে সরাসরি যাব। স্যার, এই সেন্ট মার্টিনকে মানে কতটা বড় প্ল্যানিং আর কত আগে থেকে এই প্ল্যানিং করতে হয়েছে? কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান যখন প্রশ্নের মুখে, তখন ভারতীয়রা তাদের মিডিয়ার মাধ্যমে নিয়মিত গুজব ছড়ানো শুরু করেছে। ইরানের বিরুদ্ধে যে হামলা করেছে আমেরিকা এবং ইসরায়েল, সেই হামলা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ থেকেই করা হয়েছে, এমনটাই দাবি করছে ভারতীয় গোমূত্র পানকারী মিডিয়া। বাংলাদেশের সেন্ট মার্টিনে নাকি আগে থেকেই আমেরিকা তাদের সেনাবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করেছে, অথচ বাংলাদেশে বসবাসকারী আমরাই জানি না সেন্ট মার্টিন আমেরিকা দখল করে নিয়েছে। কেন ভারতীয় মিডিয়া এমন গুজব ছড়াচ্ছে, কী উদ্দেশ্য ভারতীয়দের, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। সেন্ট মার্টিনে যে আমেরিকার উপস্থিতি রয়েছে, এটা আমরা এই নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা যখন থেকে এই শেখ হাসিনার যেখানে রিজিম চেঞ্জ হয়েছে, সেখানে ইন্ট্রিম গভর্নমেন্টে মোহাম্মদ ইউনুস গিয়েছেন, তারপরে আমরা অনেক ভিডিও প্রমাণ আপনাদের দিয়েছি যে ইউএস সোলজাররা কিভাবে সেন্ট মার্টিন অ্যাকোয়ার করেছে, সেখানে কিভাবে তারা নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। এবারে এই সেন্ট মার্টিনকে যে এইভাবে কাজে লাগানো যেতে পারে, মানে ইরান ওয়ারের জন্য বাংলাদেশে সেন্ট মার্টিনকে কাজে লাগানো হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আর কে স্যারের কাছে সরাসরি যাব। স্যার, এই সেন্ট মার্টিনকে মানে কতটা বড় প্ল্যানিং আর কত আগে থেকে এই প্ল্যানিং করতে হয়েছে? ইরানকে দখলে আনার জন্য বাংলাদেশের রিজিম চেঞ্জ হলো তার মানে, এবং বাংলাদেশের রিজিম চেঞ্জের পরে সেন্ট মার্টিনকে নিজেদের আয়ত্তে আনা হলো, এবং সেই সেন্ট মার্টিন থেকে এবারে এই অ্যাটাকটা করা হচ্ছে। মানে এত বড়, মানে দীর্ঘদিনের প্ল্যানিং তো এগুলো। এটা ডিপ স্টেট প্ল্যানিং আছে আপনার। আপনার এই ম্যাপে আপনি দু তিনটে আপনি দেখে নিন। এখানে কুনমিং আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে মুহূর্তে আপনারাও বারবার বলেছেন, আমরাও বারবার বলছি যে এই যে যুদ্ধটা হচ্ছে, যার মধ্যে যেটা আপনার ইরান আছে, ওটাই ল্যাবরেটরি আছে, ওর মধ্যে অ্যাকচুয়াল টার্গেট কিন্তু আপনাকে চায়নার যতগুলো এনার্জি সোর্স আছে ওটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। বিকজ ইরান থেকে 90%, ইরানের 90% যায়, ওদের 20%, আর আপনার যেটা ভেনেজুয়েলা 20%, সব জায়গা থেকে তো যে তেলগুলো ছিল, ও তেলগুলো তো শেষ করে দেওয়া হলো, রাইট? এই যে আপনি চাইনিজ যেটা দেখতেন, চাংজাও যেটা দেখছেন, কুনমিং আপনি দেখবেন, এই দেখুন কুনমিং, রাইট? এই কুনমিং এটা আছে, চাংজাও এটা ইউনান প্রভিন্স আমরা বলি, রাইট? এটা আমাদের এটা চ্যাংজো আছে, এটা কুনমিং, এটা প্রভিন্স। এখান থেকে একটা পাইপলাইন যাচ্ছে আপনার, এখান থেকে নেপিডো আপনার যেটা আছে, এটা আপনার বাংলা, এটা মায়ানমারে ওটা নতুন এই আছে, কি নাম, ক্যাপিটাল। আপনি একটু ক্লোজ করুন, এই কুনমিংটাও সঙ্গে রাখুন, আর একটু আপনি ডান দিকে নিয়ে যান একটু। হ্যাঁ স্যার, নিয়ে যান। দেখুন, এখন আপনি বুঝতে পারবেন যে একটা পাইপলাইন, এই কুনমিং আপনার এই ওখান থেকে আসছে, কোত্থেকে আসছে আপনার, বাস এখান থেকে দেখুন, সিতুয়ে, এক্সিলেন্ট। সিতুয়ে থেকে কুনমিং পর্যন্ত, সিতুয়ে থেকে চংক্যান কুনমিং পর্যন্ত আপনার এটা পাইপলাইন আছে। আর ওর উপরই কি আছে? সেন্ট মার্টিন দ্বীপ, রাইট? সেন্ট মার্টিন যতদিন বাংলাদেশে চায়নার সঙ্গে ছিল, ততদিন এই যে পাইপলাইন যেটা আছে, সিতুয়ে পাইপলাইন যেটা আমরা বলছি, যেটা সোজাসুজি আপনি কুনমিং চলে যাচ্ছে, এটা খুবই সেফ ছিল, কিন্তু আর নয়। এই যে রিজিম চেঞ্জে, এই বারবার যে শেখ হাসিনা ওয়াজেদ বললেন যে এই সাদা লোক আমার থেকে সেন্ট মার্টিন চেয়েছিল, এই সেন্ট মার্টিন আজকে যখন আমেরিকার কাছে আছে, ওদের যে নিউক্লিয়ার সাবমারিন বেসগুলো আছে, যেটা আপনার সেন্ট্রাল কমান্ড যেটা অপারেট করছে হাজার কিলোমিটার দূরে, ওরা খুব সুন্দরভাবে এসে এখানে বসে আছে। ভারতের সাথে মহড়ায় অংশগ্রহণের পর ইরানে ফেরার সময় সেই যুদ্ধজাহাজে হামলা করে আমেরিকা। শ্রীলঙ্কার কাছে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত নৌমহড়ায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে নয়াদিল্লি। সেটি ইরানে ফেরার সময় ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর হামলার শিকার হয়। এতে ভারতের অবস্থান প্রশ্নের মুখে পড়ে। ইরানের যুদ্ধজাহাজের অবস্থান আমেরিকাকে জানিয়ে দেয় ভারত। ভারতের এমন দ্বিচারিতাকে পাশ কাটাতেই বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে গুজব তৈরি করে ভারতীয়রা। ইরানে হামলার কয়েক ঘন্টা আগেই ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। এতে ইরানের কাছে আরও পরিষ্কার হয় ভারতের মুখোশ। বাংলাদেশের জনগণ ইরানের পাশে আছে। বাংলাদেশ সরকারেরও উচিত ইরানকে আন্তর্জাতিক মহলে সমর্থন জুগিয়ে যাওয়া। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।